জানতে পারি যে জেলা পরিষদের চেয়ারম্যান উনি দুর্নীতির সাথে যুক্ত আছে এবং আওয়ামী লীগের সাথে ওনার আদালত আছে। এই জন্য আমরা ছাত্ররা চিন্তা করেছি, আমরা ছাত্ররা সকলে সমর্থন করেছি যে আমরা এখানে একটা অভিযান পরিচালনা করা প্রয়োজন। কারণ রাষ্ট্র যেহেতু সংস্কার হচ্ছে, আমরা শুধুমাত্র আন্দোলনের মাধ্যমে সীমাবদ্ধ থাকবো না, পুরো রাষ্ট্রের যতগুলো আমাদের অফিস আদালত যত সমস্ত কিছু আছে আমরা সব জায়গায় আমরা সংস্কার করতে চাই। আমরা জানি এই যে গাজীপুর জেলা পরিষদ যে কার্যালয়, এই কার্যালয়ে কতগুলো স্বৈরাচার দালাল বসে আছে, যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে ভোট চুরির মাধ্যমে এই চেয়ারে বসে লুটপাট চালাচ্ছে, যারা গাজীপুর জেলাকে অস্থিতিশীল করে তুলছে, যাদের নির্দেশে পুলিশ, র্যাব, বিডিআর, বিজিবি এরা আমাদের ভাইদের শহীদ করেছে। আবু সাইদের মতো যারা নিরস্ত্র বুক পেতে দিয়েছে, তারা তাদের বুকে ঝাঁসরা করে দিয়েছে। আবু সাইদ পুলিশকে বিশ্বাস করেছিল, সে ভেবেছিল এই পুলিশ তো আমারই ভাই, একই মায়ের সন্তান, এই মাটিতে সে দাঁড়ায় আমিও দাঁড়াই, এই বাতাস সেও নেই আমিও নেই, একই অক্সিজেন তারা বেঁচে আছি, আমি বুক পেতে দিই, মনে হয় আমার পুলিশ আমার উপর গুলি করবে না, কিন্তু না, এই পুলিশ বিশ্বাসঘাতকতা করে গুলি করে দিয়েছে। এই পুলিশকে এই হাইনে রূপান্তর করেছে এই সকল দালালেরা, এই সকল ভোটচোরেরা, যারা এরকম জেলা পরিষদের চেয়ারগুলোতে বসে আছে। আমরা আমাদের শহীদ ফুলের বদলানোর জন্য, শহীদের রক্তের বদলানোর জন্য পানি লাগবে, পানি এই কথা বলার অপরাধে যাদেরকে শহীদ হত্যা করা হয়েছে, খুন করে দেওয়া হয়েছে, তাদের খুনের বদলানোর জন্য আমরা আজকে এখানে এসেছি, অভিযান পরিচালনা করছি। দুর্নীতিবাজদের বিরুদ্ধে, লুটতরাজদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, ভোট চোরদের বিরুদ্ধে, ভোট ডাকাতদের বিরুদ্ধে, এবং যারা জনগণের উপর অন্যায়ভাবে জুলুম করে, নির্যাতন করে, ভোট দখল করে, বিদেশে টাকা পাচার করে তাদের বিরুদ্ধে। আমি আরো স্পষ্ট করে বলতে চাই, আজকে আমরা এসেছি আওয়ামী দোসর, কুখ্যাত সন্ত্রাসী, আন্দোলনে ইন্ধনদাতা, পুলিশকে নির্দেশ দিয়ে ছাত্রদের উপরে গুলি চালাতে বাধ্য করা চোর, ভোট চোর মোতাহার হোসেন মোল্লা, এই মোতাহার হোসেন মোল্লা চোর, স্বৈরাচারের সহযোগী মোতাহার হোসেন মোল্লা, যে কিনা অত্র জেলা পরিষদ কার্যালয়ের অবৈধ চেয়ারম্যান। আমরা এসেছি তাকে এখান থেকে পদত্যাগ করাতে এবং তাকে জনগণের মুখোমুখি করতে, তাকে ছাত্র সমাজের মুখোমুখি করতে। কিন্তু এই চোর 17 বছর যাবৎ চুরি করতে করতে, 17 বছর যাবৎ চুরি করতে করতে আজকেও সে অফিস থেকে চুরি করে পালিয়ে গেছে। তাই আমরা তাকে ছাত্র সমাজের মুখোমুখি করতে পারিনি। যদি তাকে ছাত্র সমাজের মুখোমুখি করতে পারতাম, আজকে আমরা ছাত্র সমাজের সামনে তাকে জবাবদিহি করে নিয়ে আসতাম। আমাদের এই কর্মসূচি হচ্ছে সংস্কারমূলক কর্মসূচি। আমরা ডিসি সাহেবের সাথে বসছি, কিন্তু আমরা যতটুকু চিন্তা করে দেখছি, আমাদের আমরা যারা সাধারণ ছাত্র আছি তাদের সাথে বসে দেখছি যে ডিসির কার্যক্রম অত্যন্ত স্লো, ইভেন তিনি নিজেও চাপে আছে। আমরা জানি এই ফ্যাসিস্ট খুনি হাসিনাকে সহায়তা করছে এইসব ডিসিরা, এইসব ওসিরা, এইসব এসপিরা। আমরা ছাত্ররা নিজেরা নেমে আসছি, আমরা কোনো অন্যায় করতেছি না, রাষ্ট্রীয় সম্পদে হাত দিচ্ছি না, আমরা যাচ্ছি আমাদের মতো করে বাংলাদেশ গড়ে তুলতে। সেখানে কোনো অন্যায় থাকবে না, কোনো অনিয়ম থাকবে না, কোনো ত্রাস সৃষ্টিকারী থাকবে না, কোনো দালাল থাকবে না, কোনো চাটুকারী থাকবে না। আর এই অভিযানকে লক্ষ্য করে আমরা আজকে এখানে সফল হয়েছি এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে যাব এবং প্রত্যেকটা দালালকে ধরে আমরা এখান থেকে বের